আগামীকাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম জারি হচ্ছে। বন্ধুরা, এবার শেষ রক্ষা হলো না বাংলায়, ঢুকে পড়লো নতুন HMPV ভাইরাস। পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে এবার ভোটার কার্ড বাতিল করে দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি 7 দিনের মধ্যে যদি আপনারা এই কাজটি না করেন তো আপনাদের সিম কার্ড বাতিল হয়ে যেতে পারে। তো এইসব নিয়ে বেশ কয়েকটি নতুন নিয়ম জারি হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ভিডিওতে আপনাদের একদম ডিটেলসে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, প্রথম যে নিয়মটি জারি হয়েছে 1 নম্বরে, সেটা হলো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কলকাতাতেও থাবা বসালো HMPV ভাইরাস। পাঁচ মাসের এক শিশুর এই HMPV ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও দেশের আরও 2 শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এবার কলকাতা মাটিতেও পা রাখলো এই ভাইরাস। এই ভাইরাস 5 মাসের শেষে এক শিশুর MP ভাইরাস আক্রান্ত হয়েছে। এর আগেও 2 শিশুর এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার এই ভাইরাসের আক্রান্তর খোঁজ পাওয়া যায় 5.5 মাসের এক শিশুর শরীরে। সোমবারে এই ভাইরাসের আক্রান্তের খোঁজ পাওয়া যায় 5.5 মাসের এক শিশুর শরীরে এই ভাইরাস হদিশ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে যে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কলকাতার বাড়ি হলেও কর্মসূত্রে এই শিশুর পরিবার মুম্বাইয়ে থাকে। এই শিশুর পরিবার নভেম্বরে মুম্বাই থেকে কলকাতা আসে। সেই সময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পঞ্চসাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত এখন সুস্থ সে রয়েছে। তবে তার এই HMPV ভাইরাসের রিপোর্ট পজিটিভ। তাহলে একটি পরিবার মুম্বাই থেকে কলকাতা আসার পর সে তার এই রোগে আক্রান্ত হয়। শিশুটির বয়স 5.5 মাস। সে তার এই HMPV ভাইরাসে আক্রান্তর পজিটিভ রিপোর্ট দিয়েছে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। নতুন তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 7 লক্ষ ভোটারের নাম। তালিকায় যুক্ত রয়েছে 10,78,000 নতুন ভোটারের নাম। 2025 সালের 1 জানুয়ারি হিসাবে অনুযায়ী এই ভোটার তালিকা তৈরি হয়েছে। তাহলে দ্বিতীয় নিয়মটা আমাদের ছিল যে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করলো জাতীয় নির্বাচন। নতুন তালিকা থেকে বাদ গিয়েছে 7 লক্ষ ভোটারের নাম। তালিকায় যুক্ত হয়েছে 10,78,000 ভোটারের নাম। 2025 সালে 1 জানুয়ারি হিসাবে অনুসারে এই ভোটার তালিকা হয়েছে। তাহলে 2025 সালের 1 জানুয়ারি মানে এই বছরে এই তালিকা থেকে 7 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রায় 4 লক্ষ ভোটার কার্ড নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত করেছে কমিশন, যার মধ্যে বেশিরভাগ ভোটারের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্য রাজ্যে চলে গিয়েছেন এমন প্রায় 3 লক্ষ ভোটারের নাম বাতিল থেকে বাদ গিয়েছে। পাশাপাশি 9,000-এর কিছু বেশি ভোটার নাম তালিকায় 2 জায়গায় নথিভুক্ত ছিল। পাশাপাশি 9,000-এর কিছু বেশি ভোটার নাম তালিকায় 2 জায়গায় নথিভুক্ত ছিল, সেগুলিও বাদ দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে বহু বাংলাদেশি এই রাজ্যে ঢুকে ভুয়ো ভোটার কার্ড বানিয়েছে। সেই সমস্ত কার্ড বাতিল করা হয়েছে। তাহলে বাংলাদেশ থেকে এই বহু বাংলাদেশি এই রাজ্যে ঢুকে ভুয়ো ভোটার কার্ড বানিয়েছে, সেই সমস্ত কার্ডও বাতিল হয়েছে। তৃতীয় নিয়ম ছিল অন্য কারো নামে সিম ব্যবহার করা বা ভুয়ো সিম রাখাকে এখন অপরাধ হিসাবে গণ্য করা হবে। একাধিক সিম থাকা গ্রাহকদের সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে তারা অবৈধভাবে ব্যবহৃত সিমগুলো দ্রুত বৈধ করতে পারেন। হারিয়ে যাওয়া সিমের ক্ষেত্রে দ্রুত অভিযোগ দায়ের করতে হবে। অভিযোগ না করলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা বলছে অন্য কারো নামে সিম ব্যবহার করা চলবে না এবং অবৈধ সিমগুলো তাড়াতাড়ি বৈধ করতে হবে বা হারিয়ে যাওয়া সিমের ক্ষেত্রে দ্রুত অভিযোগ দায় করতে হবে। অভিযোগ না করলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2025 সাল থেকে সরকার সন্দেহভাজন ভুয়ো সিম ব্যবহারকারীদের নোটিশ পাঠাবে। নোটিশ পাওয়ার পর 7 দিনের মধ্যে বৈধতা প্রমাণ করতে না পারলে সেই সিম কার্ড বাতিল করা হবে। তাহলে ভুয়ো সিম যেগুলো সরকার বা কেন্দ্র সরকার সেই সিমের কাছে নোটিশ পাঠাবে। নোটিশ পাওয়ার 7 দিন পর যদি বৈধতা প্রমাণ করতে না পারে তাহলে সেই সিম কার্ড বাতিল। 2025 সালে সে সন্দেহভাজন ভুয়ো সিম ব্যবহারকারীদের নোটিশ পাঠাবে। নোটিশ পাঠার পর সেই নোটিশ যদি 7 দিনের ভিতরে বৈধতা প্রমাণ করতে পারে তাহলে ঠিক আছে, না প্রমাণ করতে পারলে সিম কার্ড বাতিল করে দেবে। চতুর্থ নিয়ম আছে, এবার দানপত্র করে ছেলে মেয়ের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর যদি শর্ত অনুসারে সেই সন্তানের
মা বাবার দেখভাল না করে তাহলে মহকুমা শাসক কিংবা সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল দানপত্র বাতিল করে দিতে পারে। তো বলছে এবার দানপত্র করে ছেলেমেয়ের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর যদি শর্ত অনুসারে সেই সন্তান মা বাবাকে দেখভাল না করে তাহলে তার নামের জমি জায়গা বা সম্পত্তি বাতিল করা হবে। এই প্রসঙ্গে হাইকোর্ট আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত মন্তব্য করেন যে তিনি বলেছেন এই আইনের প্রয়োগে সুপ্রিম কোর্ট আরও পরিষ্কার করে দিয়েছে যদি দানপত্র করার সময় ভরণ পোষণের শর্ত থাকে তাহলে সেই শর্ত মানা হলে আইন পদক্ষেপ নেবে। তাই এবার থেকে বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব না নিলে হাতছাড়া হবে সম্পত্তির প্রকাশ্য করা আইনজীবী। তাহলে হাইকোর্ট থেকে কী বলেছেন যে আইনে প্রয়োগে সুপ্রিম কোর্টে আর পরিষ্কার করে দিয়েছে যদি দানপত্রের পর যদি ভরণ পোষণের লেখা থাকে তো ছেলে বা মেয়ে যিনি যে তাকে মানে দেখভাল করবে তার ভরণ পোষণের দায়িত্বভার নিতে হবে, না হলে তার সম্পত্তি তার কাছ থেকে হাতছাড়া হতে পারে। পঞ্চম নিয়ম আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত যাদের এই জানুয়ারি মাসের টাকা ঢোকেনি তারা আগামীকাল এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। যদিও টাকা না ঢোকে তাহলে অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার কেওয়াইসি আপডেট করিয়ে নেবেন। এছাড়াও যাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রকল্পের টাকা ঢুকতে সমস্যা হতে পারে। তাহলে যাদের কেওয়াইসি করা নেই তারা কেওয়াইসি করে নেবেন, এবং এছাড়া যাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট করে নেওয়ার চেষ্টা করবেন, না হলে পয়সা ঢোকার অসুবিধা হতে পারে। এবং যাদের কেওয়াইসি আপডেট করা নেই তারা অবশ্যই কেওয়াইসি